দিকে রাখতে হবে। এই মুহূর্তে সাংবাদিক বৈঠকে বসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিএএ নিঃসন্দেহে বড় ইস্যু হতে চলেছে এবারের লোকসভা নির্বাচনে। দাঁড়াও, তুমি অলওয়েজ ফার্স্ট কোশ্চেন করো, একটু দাঁড়াও, আগে চুপ করো। শান্ত হলে তখনই আমি উত্তর দেবো, কারণ আমারও প্লেন ধরতে হবে। Like West Bengal, Kerala, Tamil Nadu also opposing CAA, and there is a movement started in Assam also. So what's your reaction first? You know, I am very clear about it. If you see throughout the world, there are some systems. In 5 years, the students also go for study, they stay there. Even the service holders also. They get the green card. Even there are so many countries, they give the citizenship card also. Earlier, there is a situation in all over the country also, our country also. Whoever state, DM should have issued the citizenship certificate. But now what is happening, this bill was passed in the year 2020. After that 4 years passed, before election 2-3 days ago, whatever I have seen the rules, I am not satisfied. There is no clarity. And it is dangerous because it is draconian, because it is related to NRC. Even Assam Chief Minister also said that इसमें कोई लाभ नहीं होना है। সুতরাং আমি মনে করি এটা বিজেপি ভোটের জন্য করেছে, এটা জাস্ট একটা ছাপ্পা, একটা ধাপ্পা আর একটা লুডো ছক্কা দেওয়ার মতো, একটা রাজনৈতিক ছক্কা। যদি এইটা দেখি 2টো সিট ভোটে যেতে যায়, কিন্তু মানুষের অধিকার আমরা কাটতে দেব না। আপনারা দেখেছেন কিছুদিন আগে আধার কার্ড অনেকের বাতিল করা হয়েছিল, কেন? সঙ্গে সঙ্গে কেসটা আমার কাছে আসে এবং আমি ধরি এবং আমরা বলি আধার কার্ড যদি বাতিল করা হয়, মানুষের সব সুযোগ সুবিধা বাতিল হয়ে যাবে, তাহলে আমরা কিন্তু অল্টারনেটিভ কিছু করে দেবো যাতে তার সুযোগ সুবিধা বাতিল না হয়। এটা কিন্তু শুরুয়াত। যখনই আপনি আবেদন করবেন, এই যে কালকে বলেছে যে না কিছু করা হবে না, তা সেটা রুলসে নেই কেন? যে 4টে ফর্ম শুধু আপনি দিয়েছেন এবং তাতে আপনি বলেছেন বাবার বার্থ সার্টিফিকেট নিয়ে আসতে হবে। তো যার 40-50 বছর বয়স হয়ে গেছে, আমি নিজেই আমার বাবার বার্থ সার্টিফিকেট, বাবার মায়ের জন্ম কবে জানি না, তো আমি বার্থ সার্টিফিকেট কোথা থেকে নিয়ে আসবো? সুতরাং আমার মনে হয় এটা পলিটিক্যাল গিমিক, নাথিং এলস। দ্যাটস হোয়াই উই আর নট সাপোর্টিং CAA or NRC. CAA is very much related with NRC. We don't want any detention camp. আসামে আপনারা দেখেছেন এরা মুসলিমদের তো টোটাল রাষ্ট্রহীন করে দিতে চায়। 2 হচ্ছে, এর মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, শিখ আছে, জৈন আছে, পারসিক আছে। আসামে আপনারা কি দেখলেন যখন NRC মুভমেন্ট হচ্ছিল? কেন হয়েছিল? তালিকা যখন বেরোলো দেখা গেল 19 লক্ষ যে মানুষ বাদ গেল, সংখ্যালঘু ছিল ম্যাক্সিমাম 13 লক্ষ বাঙালি হিন্দু ছিল এবং পাহাড়েরও গোর্খা ভাই বোনেরাও প্রায় 1 লক্ষ ছিল, শিখরাও বাদ হয়ে গেছিল। সুতরাং এটা মানুষকে একটা আতঙ্ক সৃষ্টি করা, একদিকে ইডি, একদিকে সিবিআই, একদিকে CAA, আর CAAর ভাই হচ্ছে NRC। সেই জন্য আমাদের অপোজ করতে হচ্ছে। যেটা মানুষের বিরোধী হবে সেটাকে তো অপোজ করতে হবে। इंडी अलायंस को कोई मूवमेंट करना चाहेंगे इसके लिए? एक सेकंड, इंडी अलायंस के थ्रू कुछ इस तरह के पूरे देश भर। देखिए अभी देश में इलेक्शन है, जानबूझ के चुनाव का 2 दिन पहले किया। अभी हर लोगों ने चुनाव लेके बिजी है, लेकिन हमारा चुनाव में एक बड़ा इशू है। দেখুন আপনাদের আমি একটা কথা বলি, আমি শুনেছি, এটা আমার কানে এসছে। আমি যেদিন থেকে পার্টি করি, কোটি কোটি মানুষের সাথে কাজ করি এবং আমি একবার নয় 1000 বার, লক্ষবার বলেছি যে আমার পরিবার বলে কিছু পরিবার নেই। আমার পরিবার হচ্ছে মানুষের পরিবার, মামাটি মানুষের পরিবার। আর আমাদের পরিবারে যদি রক্তের পরিবার ধরেন
নিউ জেনারেশনদের নিয়ে, যেমন পাহাড়ে কিছুদিন আগে একটা বিয়ে হলো, আমাদের প্রায় 32 জন মেম্বার আছে পরিবারে। আমাদের কেউ কিন্তু এরকম নয়, এটাতে সবাই খুব ক্ষুব্ধ। এবং আমি সরাসরি বলছি, বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়। পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলে। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক, শুধু আমি নই, আমাদের রক্তের পরিবারেরও যারা আছে, মামাটি মানুষের পরিবারেরও যারা আছে, সমস্ত সম্পর্ক ওর সাথে ছেদ হয়ে গেল। আজ থেকে কোনো রিলেশন, আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে আপনারা কেউ কারো পরিচয় দিতেই পারেন, সেটা আলাদা ব্যাপার। তো প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না, বিকজ আমি টোটাল ডিসঅ্যাসোসিয়েট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং, নো রিলেশন। সুতরাং আমাদের দল যাকে প্রার্থী করেছে তিনিই আমাদের প্রার্থী। প্রসূন ব্যানার্জি একজন অর্জুন অ্যাওয়ার্ডি, মনে রাখতে হবে। প্রসূন ব্যানার্জি দাঁড়ান, শৈলেন মান্না থেকে শুরু করে মোহনবাগান, এই জায়গাটা হচ্ছে হাওড়া। বিজেপি যাকে প্রার্থী করেছে তিনি আগে আমাদের প্রার্থী ছিলেন, যিনি আমাদের মেয়র ছিলেন, তিনি যেভাবে কেলেঙ্কারি করেছেন, 2000 ছেলের ভবিষ্যৎ যেভাবে চাকরি দিয়েছেন বেআইনি ভাবে, কল্পনা করতে পারবেন না যদি তার সমস্ত কিছু বের করা যায়। আর যে ভদ্রলোকের নাম আপনারা বলছেন, আমি আপনাদের বলি, তার অনেক কাজকর্মই আমার অনেক দিন ধরে পছন্দ নয়। তার কারণ আমি অন্যায় কখনো সহ্য করি না, কিন্তু সবাই তো আর বাইরে সবটা বলতে পারে না। অনেক সময় বুক ফাটে তো বুক ফাটে না। সুতরাং এই নিয়ে আমার তর্ক বিতর্কের ব্যাপার নেই। আমাদের দলীয় প্রার্থী প্রসূন ব্যানার্জি, যে যেখানে ইচ্ছে যেতে পারে। কিছু লোক নির্বাচনে আসলেই কাউন্সিলরেও দাঁড়াতে হবে, এমএলএতেও দাঁড়াতে হবে, আর এমপিতেও দাঁড়াতে হবে। আমার পরিবারের সবাই যদি বলে আমি এমপি ইলেকশনের টিকিট চাই, এমএলএ ইলেকশন টিকিট চাই, তাহলে আমি তো পরিবারতন্ত্র করব। আমি পরিবারতন্ত্র করি না, আমি মানুষতন্ত্র করি। এবং তাই মানুষের পরিবারই আমার পরিবার। আমি সবাইকে বলবো আমার সাথে কোনো সম্পর্ক রাখবেন না। যে আমার সাথে কোনো সম্পর্ক ছিল একদিন, ভুলে যান। আজ থেকে কোনো সম্পর্ক থাকবে না। যে যার স্বাধীনতা নিয়ে যেখানে ইচ্ছা লড়াই করতে পারে। আমি এত লোভী লোকেদের পছন্দ করি না। শুধু আজকে নয়, প্রত্যেকটা ইলেকশনই আমাকে অনেক অশান্তি করেছে, অথচ নিজেদের ছোটবেলাটা ভুলে গেছে। আমার বলা উচিত নয়। আমি অভিষেককে বলছিলাম যে বাবা যখন মারা গেছে ওর বয়স ছিল 2.5 বছর।